আশা করি অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমি এসএসসি হিসাব বিজ্ঞান নবম, এখানে দেখতে পাচ্ছ উদ্দীপকটা প্রশ্ন আর একটা পেন্সিলের সাথে নিয়ে তারপর যথাযথভাবে প্রতিটি হিসাব প্রশ্ন দিয়ে রাখি। প্লিজ কাছে পড়বো কি মাত্র 1 নাম্বার হচ্ছে প্রশ্ন করতে হয়, তোমার কমপ্লিট হয়ে যাবে ভিডিও না, আর এটা আমাকে করতে হয়। তো ভালোবাসো, চাও ভর্তি হও। হিসাব বিজ্ঞানে ক্রয় বলতে করা হয় সেটা হচ্ছে কিনছো, তাহলে এটা কি পণ্য। আবার যদি তোমার আসবাবপত্রের ব্যবসা, যে পণ্য পরিমাণ টাকা, তো আমরা সেই ছকটা করে ফেললাম। এখন আমরা এখানে লিখব। তো দেখো এখানে প্রথমে আমি কি করব, আমি প্রথমে লিখব হচ্ছে এটা 1 নং সৃজনশীল। তাহলে আমি লিখব বোর্ড পরীক্ষার মতো, হ্যাঁ 1 নং সৃজনশীল, তুমি এটা লিখে নিবা। এবার তুমি কি করবা, ক নাম্বার দিবা এখানে ক। তো ক নাম্বার তুমি লিখবা কি, পণ্য ক্রয়ের পরিমাণ, তাই না? মোট পণ্য ক্রয়ের পরিমাণ বা মোট ক্রয়ের পরিমাণ, মোট ক্রয়ের পরিমাণ। তারপর এটা কত সাল দেখো, 2025 সাল। তো লিখবো 2025 সাল। এখন এটা কি আছে, ডিসেম্বর মাস আছে। তো কোনটা কোনটা পণ্য ক্রয় খেয়াল করো, শোনো বাবুরা, একবারে খুব ইজিলি বোঝা যে মানে এটা হচ্ছে কত তারিখ, ডিসেম্বর হচ্ছে তোমার ডিসেম্বর 12 তারিখ। তাহলে এখানে লিখবো ডিসেম্বর 12, ডিসেম্বর 12 ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়। হ্যাঁ কত টাকা শোনা, 2,50,000 টাকা। তাহলে এখানে লিখবো তো 2,50,000 টাকা। ওকে, এরপর দেখো হচ্ছে তোমার 23 তারিখে বলছে নগদে 60,000 টাকা আসবাবপত্র। দেখো এখানে কিন্তু ওনার আসবাবপত্র না, হ্যাঁ ওনার আসবাবপত্র হচ্ছে কি সম্পদ, পণ্য না। সো এটা 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 আসবে না। তুমি কিন্তু অনেক সময় শোনো, তুমি তো অনেক সময় ভুলটা করবা, এই আসবাবপত্র ক্রয়কে পণ্য হিসেবে ধরে দিয়ে দিবা, যেহেতু ক্রয় মানে ওখানে বলছে ক্রয়ের পরিমাণ। আসলে বাবু ক্রয় মানে হচ্ছে পণ্য ক্রয়, হ্যাঁ। তাহলে এখানে আসবাবপত্র ক্রয় আসবে না, হ্যাঁ এটা মনে রাখবা। তারপর আছে কি, ম্যানেজার শাকিলকে বেতন প্রদান 48,000 টাকা, নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা, যে 5% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয় 1,20,000 টাকা। বাবু দেখো 1,20,000 টাকার কি করছে, পণ্য ক্রয় করছে চেকের মাধ্যমে, তাই না? চেকের মাধ্যমে 1,20,000 টাকার পণ্য ক্রয় করছে। এখন শোনা এখানে একটা কাজ হচ্ছে, আমি দেখাচ্ছি, দেখো আগে লেখো চেকে পণ্য ক্রয়, পণ্য ক্রয় কত, ডিসেম্বর 31 তারিখ, ডিসেম্বর 31 তারিখ চেকে পণ্য ক্রয়, চেকে পণ্য ক্রয়, হ্যাঁ চেকে পণ্য ক্রয়। এখন বাবু শোনো 1,20,000 টাকা ওখানে বলছে, তাই না? 1,20,000 টাকা। এখন 1,20,000 কি তুমি পুরোটা লিখবা? হ্যাঁ 1,20,000 পুরোটা লিখবা না কেন, এই যে 5% বাট্টা, এই কারবারি বাট্টাটা বাদ দিতে হয়, কারবারি বাট্টা বাদ দিতে হয়। তাহলে 1,20,000 থেকে 1,20,000-এর উপরে তুমি হচ্ছে কত পার্সেন্ট, 5% করো। তো 5% করলে কত হবে, 6,000 টাকা হবে। তাহলে এই 6,000 টাকা তোমাকে বাদ দিতে হবে, কারণ এই পণ্য ক্রয়ের সময় যে বাট্টা থাকে ওটা হিসাব থেকে বাদ দিতে হয়। তাহলে 1,20,000 থেকে 6,000 বাদ দাও, তাহলে কত হয়, 1,14,000 টাকা, 1,14,000 টাকা। এবার তুমি 1,14,000 টাকা এখানে লিখে দাও, 1,14,000 টাকা। শোনা এই বিষয়গুলো, হ্যাঁ এই বিষয়গুলো একটু খেয়াল করবা। এখানে বাদ দিবা হচ্ছে কারবারি বাট্টা, 5% লিখবা, 5% কারবারি বাট্টা, বাট্টা। তাহলে সুবিধা হলো না বলো তো? মানে দেখো তো, খেয়াল করো তো, সুবিধা হলো না? তাহলে 3,64,000 টাকা, 3,64,000 টাকা এটা হচ্ছে হ্যাঁ মোট ক্রয়ের পরিমাণ, 3,14,000, হ্যাঁ 3,14,000। এখন আবার বলছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের ডিসেম্বর 1, 23, 30, 31 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। শোনো বাবু, ডেবিট ক্রেডিট, তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আমাদেরকে এই ছকটা শিখতে হবে। ডেবিট ক্রেডিটের জন্য একটা ঘর হবে, আর হচ্ছে তারিখের জন্য একটা ঘর হবে, আর এই পক্ষ, একটা পক্ষ, প্রত্যেকটা লেনদেনে 2টা পক্ষ থাকে কমপক্ষে। হ্যাঁ এক পক্ষ সুবিধা গ্রহণ করে, এক পক্ষ সুবিধা প্রদান করে। হ্যাঁ বাবু এটা মাথায় রাখবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করে, এক পক্ষ সুবিধা প্রদান করে। তাহলে শোনা তারপর আমি ছকটা করব, এই ছকটা মনে রাখবা কিন্তু সবাই, হ্যাঁ ছকটা মনে রাখবে। 1, 23, 30, 31, 1, 23, 30, 31। ওকে,
এখন দেখো ছকটা কি, তারিখ, পক্ষ বা হিসাব, ডেবিট ক্রেডিট, আর পাশে হচ্ছে কি শোনা, টাকা লিখতে হবে। এখন কাজ হচ্ছে আমাদের এইখানে হচ্ছে তোমার কত খ নাম্বার, হ্যাঁ, ডেবিট ক্রেডিট নির্ণয়, ডেবিট ক্রেডিট। তাহলে এটা খ লেখো এখানে, খ। আবার 1 নং প্রশ্নের উত্তর খ, এটা লিখতে যেও না বারবার। খ ডেবিট ক্রেডিট নির্ণয়, ডেবিট ক্রেডিট নির্ণয়। ওকে শোনা, ডেবিট ক্রেডিট নির্ণয়। এখন 1 তারিখেরটা আমাদের 1 তারিখে বলছে, তো তারিখ এই যে পক্ষ বা হিসাব থাকবে, তারিখের ঘরে তারিখ লিখতে হবে। এবার দেখো তাহলে 1 তারিখে কি আছে, 1 তারিখে নগদ 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। তো এখন বলো তো আমাকে একটু শোনা, মালিক যদি প্রতিষ্ঠানে টাকা আনে তাহলে প্রতিষ্ঠানে কি বাড়ে, নগদ টাকা বাড়ে না? তো আমি কিন্তু পূর্বের ক্লাসে এই অধ্যায় পুরোটার একটা ক্লাস আছে, বেসিক ধারণা, দেখবা A to Z খতম, 3য় অধ্যায় A to Z খতম। কি বলছি বলো তো শোনা, আয়, দায়, সম্পদ আর হচ্ছে ব্যয়, এই দুটো জিনিস যত বাড়ে, যত প্লাস হয় তত ডেবিট হয়, আর যত কমে তত ক্রেডিট হয়। আচ্ছা বলো তো বাবু, এইখানে যদি উনি 15 লক্ষ টাকা মূলধন আনে, তাহলে 15 লক্ষ টাকা, দেখো 15 লক্ষ টাকা যদি মূলধন ব্যবসায় আনে, তাহলে এই 15 লক্ষ টাকা প্রতিষ্ঠানে বাড়বে না কমবে বলো তো শোনা? 15 লক্ষ টাকা বাড়বে। আর এই নগদ টাকা হচ্ছে একটা কি, প্রতিষ্ঠানের জন্য সম্পদ। তো সম্পদ যদি বাড়ে তাহলে ডেবিট না? তুমি প্রতিষ্ঠানে যত টাকা আনবা তত টাকা তোমার বাড়বে না? তো সম্পদ যত বাড়বে তত কি হবে, ডেবিট হবে। নগদ টাকা, ব্যাংক, দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, এগুলো কিন্তু শোনা একটা সম্পদ। এই সম্পদ বাড়লে ডেবিট হয়। তাহলে এখানে লিখবো কি, এখানে লিখবো হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব। হ্যাঁ, শুধু আমরা পক্ষ লিখবো, নগদান হিসাব। তারপর শোনা কি লিখতে হবে, ডেবিট। হ্যাঁ, এপাশে কি লিখবো, ডেবিট লিখবো, ডেবিট। আর টাকা হচ্ছে 15 লক্ষ টাকা, টাকার ঘরে 15 লক্ষ টাকা লিখবো। ওকে, দেখো এরপরে দেখো, আচ্ছা উনি মানে মালিক দিছে না বলো তো, এটা মালিক দিছে না? তো যদি মালিক দিয়ে থাকে, মালিক যদি টাকা দিয়ে থাকে, তাহলে মালিকের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মালিকের সত্ত্বটা কিন্তু আরও বাড়বে। তো মালিকের সত্ত্ব যত বাড়বে তত কি হবে, তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে তাহলে কি হবে, ক্রেডিট হবে। আমরা লিখবো কি, তো মালিকানা সত্ত্ব বলতে আমরা, উনি মূলধন হিসেবে আনছে না টাকাটা, টাকা সেম 15 লক্ষ টাকা। আমরা ওটা আগে পরে করে লিখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কেমন শোনা, আগে পরে করে লিখতে হবে। ওকে, এরপর চলো দেখি পরেরটা কি বলছে। এরপর হচ্ছে 23 তারিখে, 23 তারিখ কি বলছে, নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করছে। আচ্ছা শোনা, বলো তো 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করছে নগদে। আচ্ছা এখানে নগদ টাকা কি একটা সম্পদ না? আবার আসবাবপত্র প্রতিষ্ঠানে ব্যবহার করবে না? তো যত টাকার আসবাবপত্র কিনুক না কেন, ওনার কিন্তু সম্পদের পরিমাণ বাড়বে, মানে আসবাবপত্র একটা সম্পদের, এই সম্পদটা বাড়বে। তো এই সম্পদ যত বাড়ে তত ডেবিট হয়। আবার উনি কি মুখে মুখে সম্পদ কিনবে, ওনার পকেট থেকে টাকা চলে যাবে না? তো প্রতিষ্ঠান থেকে টাকা যদি চলে যায়, তো টাকাও তো একটা সম্পদ, মানে আসবাবপত্র সম্পদ, টাকাও সম্পদ। তাহলে আসবাবপত্র সম্পদ, আসবাবপত্র বাড়তেছে জন্য ডেবিট, আর নগদ টাকা সম্পদ, নগদ কমতেছে জন্য ক্রেডিট। তারপর লিখবো কি, এখানে লিখবো হচ্ছে, এখানে কেটে দিই শোনা, হ্যাঁ কেটে দিই। এখন দেখো হচ্ছে আসবাবপত্র হিসাব, কি লিখবো বলো, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট হবে শোনা, আসবাবপত্র হিসাব ডেবিট। আর আমার নগদ টাকা চলে যাচ্ছে প্রতিষ্ঠানের জন্য, নগদ টাকার একটা সম্পদ, সো নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ ময়না, নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। তাহলে এখানে লিখবো কি, ক্রেডিট। তো কত টাকা বলো তো, কত টাকা, 60,000 টাকা, 60,000 টাকা এখানে লিখবো, 60,000 টাকা, আর এখানে লিখবো 60,000 টাকা। মানে একটু আগে পরে লিখতেছি যেন বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, একসাথে লিখলে ভুলে যেতে পারে। শোনা দেখো 23 তারিখের পর এখন আছে কি 30 তারিখ, বলছে কি নগদে কমিশন প্রাপ্তি। আচ্ছা তুমি নগদে কমিশন পাইছো, তাহলে তোমার কি বাড়বে, তোমার নিজের কথা চিন্তা, তাই না? আয়ের মাধ্যমটা চিন্তা করতে হবে। আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এজন্য লিখবো কি, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। শোনা খেয়াল করো, নগদান হিসাব ডেবিট। হ্যাঁ, নগদান হিসাব ডেবিট। আর বলো তো উনি কি করতেছে, কমিশন না? তাহলে প্রাপ্ত কমিশন বা কমিশন আয়, প্রাপ্ত কমিশন, এটা হচ্ছে ডেবিট। প্রথমটা ডেবিটটা আমরা আগে লিখে থাকি। হ্যাঁ শোনা, ডেবিটটা আগে লিখে থাকি আর ক্রেডিটটা পরে লিখে থাকি। ক্রেডিট কত টাকা পাইছে বলো তো, পাইছে হচ্ছে
8,500 টাকা। তাহলে এখানে লিখবো 8,500 টাকা, এখানে লিখবো 8,500 টাকা। ওকে, ক্লিয়ার? ওকে, দেখো বাবু এখন পরেরটা দেখো। 31 ডিসেম্বর না ক্রয় করছো, ক্রয় কি একটা ব্যয়? ক্রয় কেমন ক্রয়? স্থায়ী সম্পদ ডেবিট। আচ্ছা এখন বলো তো সোনা, ক্রয় করছো, তুমি টাকা কেমনে দিচ্ছ, নগদে না চেকে? তো তুমি তো চেকে দিচ্ছ টাকা, এখানে লেখা আছে চেকে পরিশোধ। তাহলে চেকে যখন দিচ্ছ সোনা, তখন চেকে দিলে কোন জায়গার টাকা কমবে? পকেটের টাকা কমবে? প্রতিষ্ঠানের নগদ টাকা কমবে? কমবে না। কমবে কোথায়? তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আছে না লক্ষ লক্ষ টাকা, সেখান থেকে শেষ হয়ে যাবে। অর্থাৎ ব্যাংক একটা সম্পদ, আর সেই সম্পদটা কমে যাবে। তো সম্পদ কমে গেলে কি হয় সোনা বলো? ক্রেডিট হয়। তাহলে এখানে লিখবো কি? ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। সম্পদ কমে যাচ্ছে ব্যাংকের, আর নগদ ক্রয় নামক ব্যয় বাড়তেছে, এই জন্য ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ওই যে টাকাটা মনে আছে ময়না? টাকাটা ক নাম্বারে বের করছিল না? 1,06,000 টাকা, 1,14,000 টাকা শোনা, 1,14,000 টাকা, 1,14,000 টাকা। ব্যাস হয়ে গেল 1,14,000। তাহলে ক্রয় হিসাব, ব্যাংক হিসাব। ট্রেডার্সের 24 ডিসেম্বর এবং আয়ের পরিমাণ লেখা হয়, সেটা হচ্ছে কি মানে কি মনে আছে? ব্যয় হচ্ছে ডিসেম্বর 24, ম্যানেজার শাকিলকে দিতে হবে। চলো শোনা আমরা হবে, এটা হচ্ছে ডেবিট ভাউচার। হ্যাঁ, এখন শোনা খেয়াল করো, এখানে সবার আগে লিখতে হচ্ছে এই প্রতিষ্ঠানের নাম। কোন প্রতিষ্ঠান? আমি কার হিসাব করতেছি? কবি অ্যান্ড ছবি ট্রেডার্স। তাহলে আমি এখানে লিখব কবি অ্যান্ড ছবি ট্রেডার্স। ট্রেডার্স, হ্যাঁ শোনা, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স। ডেবিট ভাউচার নম্বর দেখো তো আছে কিনা? হ্যাঁ, 1 ডিসেম্বরের 24, 24 ডিসেম্বর 2025। ব্যাস, গ্রাহকের নাম কার কাছে বলো তো? নাম। এরপরে কি আছে? হিসাব খাতের নাম। তো আমার হিসাব খাতের নাম হচ্ছে বেতন দিছি, তা আমি লিখলাম বেতন খাত, লিখে দিলাম একটা, তুমি না দিলেও সমস্যা নেই। ঠিকানা, ও শাকিল সাহেবের ঠিকানা তো আমি চিনি না শোনা, তাহলে আমার লেখার দরকার। ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা। তাহলে বেতন প্রদান, এখানে 48,000 টাকা। এবার তুমি এখানে ডাবল দাগ দাও, কারণ আর তো কোনো হিসাব নাই, একটাই হিসাব করতে হবে। টাকা কথায় লেখো, 48,000 টাকা মাত্র। 48,000 টাকা মাত্র। হ্যাঁ মনি, খেয়াল করছো? 48,000 টাকা মাত্র।